মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, সকল জীব বা প্রাণীর মধ্য থেকে আমরা হচ্ছি সর্বোত্তম সৃষ্টি জীব। আশরাফুল মাখলুকাত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং আমাদের কাজও উন্নত মানের দিলেন। অর্থাৎ আমরা যেমন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তেমনি ভাবে আমাদের কাজগুলো হবে শ্রেষ্ঠ এবং উত্তম। কারণ আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং সেই সাথে আমরা মুসলমান এবং আমরা মুমিন। এই যে মুসলমান এবং মুমিন, এই কথা দুটো আমরা দাবি করব, তাহলে তার সপক্ষে আমাদের ক্রিয়াকলাপ বা কার্য আদি কি হবে? অর্থাৎ একজন খাঁটি মুসলমান যিনি হবেন তিনাকে, এবং খাঁটি ঈমানদার যিনি হবেন তিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তিনার অন্তরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্বের সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের ঈমানদার মুমিন মুমিনাগণ, তোমরা শোনো, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হবে। এখন বর্তমান আমরা যারা মুসলমান, তারা আমরা মনে করি হয়তো আব্দুর রহমান, আব্দুল্লাহ, সলিমউদ্দিন, কলিমউদ্দিন এই নাম আমাদের মুসলমান ঘরের নাম, আমরা বাপ দাদার সূত্রে মুসলমান, তাই আমরা মুসলমান। কিন্তু জি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মুসলমান হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, সেই অর্থে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হলে আমাদের কার্য আদি, আমাদের কাজ, আমাদের জীবনের লাইফের সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। ইতিপূর্বে আফ্রিদি আপনাদের সামনে যে আলোচনা রাখলেন, আমরা যে দাওয়াতি প্রোগ্রামে আসি, এই শুধু আসা আর যাওয়া আর খাওয়া এটাই কিন্তু শেষ নয়। অবশ্যই আমাদেরকে এখান থেকে দ্বীনি শিক্ষাগুলো খুব মনোযোগ সহকারে নিতে হবে এবং সেইগুলো আমাদের পারিবারিক জীবনে, আমরা যেহেতু গার্জিয়ান, অভিভাবক, আমরা প্রত্যেকেই এখানে এসেছি, প্রত্যেকটা অভিভাবকের আমাদের নৈতিক একটা দায়িত্ব বা কর্তব্য রয়েছে। সেই নৈতিক দায়িত্ব ও কর্তব্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, শোনো হে পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকেই অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন যে তিনার অধীনে যে সমস্ত সদস্যরা ছিল, যে সমস্ত পরিবার ছিল, তারা তাদের পরিবারদেরকে কিভাবে কোন পথে পরিচালিত করেছিল, এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন হাশরের ময়দানে। আরো একটি হাদিস থেকে জানা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেন, লা তাজালু কাদামু ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন, বনি আদমের পা এক পাও নড়বে না হাশরের ময়দান থেকে যতক্ষণ না সে পাঁচটা প্রশ্নের সদুত্তর দেবে। তাহলে প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই পাঁচটা প্রশ্নের সদুত্তর দিতে হবে। সেগুলো কি? আন উমরিহি, তার জীবন সম্পর্কে, বয়স সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যে 50 বছর বা 60 বছর বা 70 75 বছর যে জিন্দেগি বা বয়সটা আল্লাহ দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, সেই হায়াতটা সে কিভাবে অতিবাহিত করেছিল। আন শাবাবিহি, এবং তার একটা যৌবনকাল আল্লাহ দিয়েছিলেন, সেই যৌবনকালটা সে কিভাবে অতিবাহিত করেছিল, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন। তো এইভাবে যে সমস্ত পাঁচটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে, তাহলে প্রথমেই আমরা ধরি আমাদের এই লাইফ বা জীবনটা ক্ষণস্থায়ী জীবন আমরা নিয়ে এই দুনিয়ায় এসেছি, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি
ব্যাংক ব্যালেন্স কিভাবে হবে, আমাদের উত্তরসূরিরা কিভাবে তারা আরাম আয়েশে থাকবে, আমরা কিভাবে আরাম আয়েশে থাকবো, এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে, এই ধারণা নিয়ে আমরা যতটা আমরা দুনিয়ায় মেহনত করি, আখিরাতের মেহনত কিন্তু তার তুলনায় অনেক কম করি কি করে না? বাস্তব সত্য কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন রহমতুল লিল আলামিন হিসেবে, অর্থাৎ গোটা বিশ্বের জন্য দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী। তিনি কিভাবে জীবন যাপন করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কি বার্তা দিয়েছিলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে নবী, দুনিয়ার মানুষ যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেয়, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দেগি কিন্তু স্থায়ী। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার মায়া মমতা, দুনিয়াকে খুব ভালোবাসো আর দুনিয়াকে তোমরা থাকতে চাও, কিন্তু জেনে নাও দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় চিরদিন কেউ থাকবে না, কেউ থাকেও নেই, থাকবেও না। দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। আমাদের জন্য উত্তম হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পার্থিব জগতের থেকে আখিরাতের জিন্দেগিটা হচ্ছে সবচাইতে উত্তম এবং সেটাই হচ্ছে স্থায়ী। আর সেই স্থায়ী জিন্দেগির জন্য আমরা কতটুকু মেহনত করি, দুনিয়ার জিন্দেগির জন্য যতটা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের অধীনস্থ সমস্ত সদস্যদের জন্য, আমাদের পরিবারের জন্য, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যতটা মেহনত করি, কিন্তু আখিরাতের তুলনায় মানে দুনিয়ার জিন্দেগিতে আমরা যতটা মেহনত করি, আখিরাতের বিষয়ে অতটা মেহনত করতে পারি না। তাহলে আজ থেকে আমাদেরকে এখান থেকে জ্ঞান নিতে হবে যে আখিরাতের জিন্দেগির জন্য আমাদেরকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের পরিবার পরিজনকে সেইভাবে চালাতে হবে। কারণ আমরা এখানে এখনো অনেক মানুষ আছি, আমি নিজেও আছি, আমি বাস্তব কথা বলছি যে হয়তো আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আমার সন্তান হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আমার কন্যা আমার মেয়ে হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তাহলে আমার এইভাবে বড় বড় ভুলি আউড়িয়ে কোনো লাভ হবে কি? হবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বার্তা দিয়েছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি সে কথা কেন বলো মানুষকে যেটা তুমি নিজে করো না? তাহলে আমরা শুনলাম এখানে, আজ আমরা যেগুলো জানলাম এগুলো নিজেরা আমরা আমাদের জীবনে, আমাদের জিন্দেগিতে বাস্তবায়িত করব, ঠিক আমাদের পরিবার পরিজনদেরকে নিয়েও ঠিক সেইভাবেই আমরা বাস্তবায়িত করব। আমরা এমন গার্জেন আছি কি এখানে কেউ যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সকালবেলার দোয়া এবং সন্ধ্যার দোয়া এবং 5 ওয়াক্ত সালাতের কোন কোন দোয়াগুলো লাগে এবং সালাত আদায় করতে গেলে ওযু কিভাবে করতে হয় এই শিক্ষাগুলো আমরা তাদের দিয়েছি? আমরা প্রত্যেকটা অভিভাবক কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে আমাদের দুনিয়াবি কাজের জন্য তাদেরকে নির্দেশ দিই, যা অমুক জায়গায় যেতে হবে, অমুক কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে। কিন্তু দ্বীনি শিক্ষা আমাদের যে নৈতিক দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে সে তার পরিবারকে কিভাবে পরিচালিত করেছিল। তাহলে সেই অর্থ থেকে আমরা গার্জিয়ানরা আমরা সক্রিয় হতে পেরেছি, আমরা আমাদের পরিবারদের সেই শিক্ষা দিতে পেরেছি যে সুশিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আমরা কোন আলেমের মাধ্যমে হোক, কোন জালসা মাহফিলে গিয়ে হোক, কোন দাওয়াতি প্রোগ্রামে গিয়ে হোক, যে সমস্ত শিক্ষাগুলো শিক্ষা গ্রহণ করছি সেই অর্থে কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে সঠিকভাবে সেই শিক্ষা দিতে পারছি? দিতে পারছি না। তাহলে দিতে হবে, সেই শিক্ষা দিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। আর এই শিক্ষাটা কখন দিতে পারবো? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, প্রকৃত ভয় যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা ইসলামিক ল মেনে চলবো, ইসলামিক অর্থাৎ আল কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা জীবন করতে পারবো যদি আল্লাহর ভয় আমাদের থাকে। আর আল্লাহর ভয় থাকলে লাভ কি জানেন? এই পার্থিব জগতে লাভ আছে এবং মুখাবি লাভ রয়েছে। আমরা জানি পার্থিব লাভের কথা একটা সেই বুখারীতে একটা ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে 3 জন ব্যক্তি তারা এক সময় পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল কোথাও,
প্রচন্ড ঘূর্ণিঝড় এবং বৃষ্টি, মেঘ আকাশ কালো মেঘাচ্ছন্ন, তারা আশ্রয় নিয়েছিল এক গুহায় এবং সেই গুহার মুখে একটা পাথর আটকে গিয়েছিল। তারা কিন্তু তিনজন ব্যক্তি বাহির হতে পারছিল না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তাদের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর সেই পাথরটা গুহার মুখ থেকে সরে গিয়েছিল। এই ঘটনা আমরা জানি। তাহলে পার্থিব উপকার এটা রয়েছে যে দুনিয়াতে যদি কোনো না আকস্মিক বালা মুসিবত আসে, আল্লাহর ভয় যদি আমাদের প্রকৃত থাকে, অবশ্যই সেই সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উদ্ধার করবেন। চলুন শুনি সেই কথাটা, সেই তিনজন ব্যক্তি কিভাবে উদ্ধার পেয়েছিল, তারা কি বলেছিল। একজন বলল যে হে ভাই, আমরা যে গুহার মধ্যে আটকে গিয়েছি এবং এখানে যে বড় একটা পাথর এসে আমাদের গুহার মুখে লেগে গিয়েছে, এই পাথর আমাদের হটানোর ক্ষমতা নাই, আর এই গুহার ভেতর থেকে আমাদের বাইরে হওয়ার ক্ষমতা নাই। আজ হয়তো এখানেই আমরা না খেয়ে প্রাণ আমাদের শেষ হয়ে যাবে। তবে একটা কথা ভাই স্মরণ করো, প্রত্যেকেই তোমরা কে কি ভালো কাজ করেছো বলো, সেই ভালো কাজের ওসিলা দিয়ে মহান আল্লাহর দরবারে যদি দোয়া প্রার্থনা করো, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রার্থনা হয়তো শুনবেন এবং আমাদেরকে এখান থেকে তিনি যদি মুক্তি দেন, তিনি যদি নাজাত দেন, তবেই আমরা নাজাত বা মুক্তি পেতে পারি, বাঁচতে পারি। একজন বলল ভাই, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, তিনাদের আমি সেবা করতাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পিতামাতার সেবা করার কথা আল কোরআনে বলেছেন। পিতামাতার সেবা যদি করা হয় তাহলে পিতামাতা তোমাদের জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহর রাসূলের কথা বলেছেন, অর্থাৎ পিতামাতার যদি সেবা করা হয় তাহলে জান্নাত যাওয়া যাবে, আর পিতামাতার যদি সেবা না করা হয়, তাদের অবাধ্য যদি চলা হয়, তাহলে কিন্তু জাহান্নাম চলে যেতে হবে। সেই ব্যক্তি বলল, আমার বৃদ্ধ পিতামাতা, আমি ছাগল চড়াতে গিয়েছিলাম, বহু দূরে ফিরতে দেরি হয়েছিল, আমার পিতামাতা তারা ঘুমিয়ে গিয়েছিল, আমার অসহায় শিশু ছেলে মেয়েরা তারা দুধ খাওয়ার জন্য আমি সেই ছাগলের দুধ দহন করতাম, আমার সন্তান আদিদেরকে পান করাতাম, আমার পিতামাতাকে পান করাতাম। সেদিনকার ঘটনা, আমি অনেক দূরে চলে যাওয়াতে আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা তারা ঘুমিয়ে গিয়েছিলেন, তাদের শিওরের ধারে মাথার গোড়ায় আমি দাঁড়িয়েছিলাম সারা রাত ধরে। যখন ফজরের আযান হয়েছিল তখন তারা জেগেছিলেন এবং তারা বললেন যে বাছা কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো? বলল আব্বা মা আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন, আপনাদেরকে দুধ পান করাবো, সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ এই কাজটা যদি আপনার রিজামন্দি হাসিল করার জন্য, এই সেবা আমার পিতামাতার যদি করে থাকে আপনার সন্তুষ্টি লাভের জন্য, তাহলে দয়া করে মেহেরবানি পূর্বক আপনি এই পাথরটা একটু হটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুলিয়াতের দরজায় পৌঁছে গিয়েছিল। সঙ্গে সঙ্গে সেই পাথরের এক তৃতীয়াংশ হটে যাওয়ায় যারা সূর্যের আলো দেখতে পেয়েছিল এবং দ্বিতীয় জন তৃতীয় জন তারাও ঠিক ওইভাবে সব আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তারা রেহাই পেয়েছিলেন। তাহলে এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে আমরা মুসলিম মুখে দাবি করছি, আর আমাদের পিতামাতা বর্তমান থাকার পরে তাদেরকে যদি আমরা সেবা যত্ন না করি, তাদের যদি দোয়া যদি না নিতে পারি, তাহলে কিন্তু আখিরাতে আমাদের খারাপই রয়েছে। তাহলে এখানে আমরা যারা রয়েছি এসেছি, যাদের পিতামাতা এখনো রয়েছেন, বেঁচে আছেন, অবশ্যই তাদের কথা শুনবো, তাদের মধ্যে তিনারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দেবেন কোরআন সুন্নাহর আলোকে। তবে হ্যাঁ, যদি আমাদেরকে আমাদের পিতামাতারা শিরকের কাজে যদি বাধ্য করে, সেখানে কিন্তু তাদের কথা মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্মে তিনি বলেছেন। কিন্তু পার্থিব জগতের সমস্ত কোরআন সুন্নাহর আলোকে যদি কথা তিনারা বলেন, অবশ্যই তিনাদের গাইডলাইন মানতে হবে এবং তিনাদেরকে সেবা যত্ন করতে হবে। আর প্রকৃত মুসলমান অর্থাৎ প্রকৃত ঈমানদার যদি আমরা হই, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পার্থিব জগতেও আমাদেরকে তিনি সাকসেসফুল কামিয়াব করাবেন এবং আখিরাতের জিন্দেগিতেও তিনি আমাদেরকে তরিয়ে নেবেন। সেজন্য বলবো ভাই, আল্লাহর ভয় রাখুন। আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের অন্তরে যদি থাকে, তাহলে দু চোখ দিয়ে যদি আমরা সালাত আদায় করতে পারি, গভীর অন্ধকার রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টুকরে টুকরে কেঁদে যদি আমাদের জীবনের পাপ বছর করে নিতে পারি, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমাশীল, তিনি ক্ষমার সাগর, তিনি দয়ার সাগর, তিনি ক্ষমা করে দেবেন এবং তিনি আমাদেরকে পরকালে নিশ্চয় তিনি জান্নাত নসিব করবেন। তাহলে আমরা যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, মুসলমান কি? মুসলমান মানে কি? মুসলমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যে মুসলমানের হাত থেকে এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো।
আজকে চিন্তা করে দেখি আমরা, আমার হাতের দ্বারাই আমার ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আমার প্রতিবেশী আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আমার বন্ধু বান্ধব আঘাতপ্রাপ্ত হচ্ছেন আমার হাতের দ্বারাই। অর্থাৎ আমি হাতের দ্বারাই আমার শক্তি দেখিয়ে তাদেরকে অন্যায় ভাবে হয়তো মারছি, মারামারি করছি, তাদের সঙ্গে লড়াই করছি। আর জিহ্বা দিয়ে, এই জিহ্বার হেফাজতটা কিন্তু আমাদের দ্বারাই খুব কম মানুষের হয়। আমরা জিহ্বা দিয়ে মানুষকে কটু কথা বলি, আঘাত দেওয়া কথা বলি। একজন কবি তিনি বলছেন, জানো মানুষ যদি কোনো মানুষকে অস্ত্রের দ্বারা আঘাত করে তাহলে সেই আঘাতের কিন্তু দাওয়াই আছে, তার ব্যবস্থাপনা, ঔষধের ব্যবস্থা আছে। কিন্তু জিহ্বা এমনই একটা অস্ত্র, এই অস্ত্র দিয়ে যদি তুমি কাউকে আঘাত করো তার কোনো মারহাম করতে নাই, কোনো ঔষধ নাই। তিনি বলছেন, কবি বলছেন, যারা হাতুসানানে লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা লিসান। মানুষ যদি জিহ্বা দিয়ে কাউকে আঘাত দেয় সেই আঘাত কোনোদিন ভালো হয় না, তার অন্তরে সেই আঘাত লেগে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল কোরআনে তিনি বলেছেন, তোমার পিতামাতাকে এমন কথা বলে না যে তারা উফ শব্দ তার মুখ থেকে বাইর করে। তোমার পিতামাতার সেবা করতে গিয়ে বড় জ্বালা, এই এনাদেরকে নিয়ে আমি এত কষ্ট পাচ্ছি, এই কথাটা বললে পিতামাতা মনে দুঃখ হবে। উফ শব্দ যদি বাইর করে তাহলে আপনার আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সেজন্য বলছি, প্রকৃত মুসলমান হতে হলে আমাকে আমার জিহ্বা দ্বারাই অন্য কাউকে আঘাত করা যাবে না, এবং কারোর পরচর্চা পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। আমাকে হাতের দ্বারাও অপরকে কষ্ট দেওয়া যাবে না। আমাকে প্রত্যেকটা মানুষ মুসলমান আমাদেরকে আমাদের হাত থেকে নিরাপদে থাকবে এবং জিহ্বা থেকে নিরাপদে থাকবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কি করি? আমরা জিহ্বার দ্বারাই আমাদের প্রতিবেশীদেরকেও কষ্ট দিই, ভাই বোন আত্মীয় স্বজনকে কষ্ট দিই, বোনকে তার অংশ দিতে গিয়ে তাকে কষ্ট দিই, দুঃখ দিই এবং বেদনা দিই। সে কান্না করতে করতে বাড়ি থেকে যায়। এইগুলো ভাই জিহ্বা দিয়ে এই কষ্ট বোনকে, ভাইকে বা আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে কাউকে দেওয়া যাবে না। জিহ্বার কন্ট্রোল আমাদেরকে করতে হবে, হিফজে লিসান যেটা বলা হয়, অর্থাৎ জিহ্বার কন্ট্রোল যদি না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেন, যদি কোনো আমার উম্মত দুটো জিনিসের জামানতদার হয়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামানতদার হয়ে যাব। সেটা হলো এক নম্বর হচ্ছে জিহ্বা, আর দুই নম্বর হচ্ছে আমার আপনার গুপ্ত স্থান। অর্থাৎ যদি আমরা ব্যভিচার না করি এবং জিহ্বা দিয়ে যদি কাউকে কষ্ট না দিই, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তার জন্য আমি জান্নাতের জামানতদার হয়ে যাব। তাহলে আজ থেকে আমরা যারা মুসলমান বলে দাবি করছি, অবশ্যই আমরা আমাদের হাতের দ্বারাই, আমাদের ভাই হোক, আমাদের প্রতিবেশী হোক, আমাদের কেউ হোক, তাকে হাতের দ্বারাই কষ্ট দেব না, জিহ্বার দ্বারাই কষ্ট দেব না। এই প্রতিজ্ঞা আজ এখান থেকে নিয়ে আমরা ইনশাআল্লাহ যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আমার মুসলিম ভাতৃবৃন্দু, আমরা জানি আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম মানেই হচ্ছে শান্তি। কারণ ইসলাম শব্দটা সিলমুন ধাতু থেকে নির্গত হয়েছে, বাহির হয়েছে, যার অর্থ হচ্ছে শান্তি। তাহলে আমাদের পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, দেশের শান্তি, সব জায়গায় শান্তি বিরাজ করবে। মুসলমান মানেই শান্তি। মুসলমান একে অপরকে সালামের আদান প্রদান করবে, একজন আরেকজনকে দোয়া দেবে যে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক, তিনিও বলবেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও আল্লাহর শান্তি বর্ষণ হোক। তাহলে শান্তি বর্ষণের এই দোয়া করার পরে আবার পিছনে পিছনে অশান্তি, একে অপরে মারামারি, কাটাকাটি, তারপরে গালাগালি, মারামারি, ঝগড়া, এগুলো কি জন্য হচ্ছে? প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। আর প্রকৃত ভয় আল্লাহর আমাদের নাই। যদি প্রকৃত ভয় থাকতো, আর যদি প্রকৃত আমরা ঈমানদার হতাম, মুসলমান যদি প্রকৃত হতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটতো না। তাহলে জানতে হবে যে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারিনি এবং প্রকৃত আল্লাহর ভয় আমার অন্তরে আসেনি, যার জন্য আমার হাতের দ্বারাই কেউ কষ্ট পাচ্ছে, আমার মুখের দ্বারাই কেউ কষ্ট পাচ্ছে। আজকে এই শিক্ষা আমরা এখান থেকে নেব ইনশাআল্লাহ, যে আমরা আমাদের হাত থেকে আজ থেকে অন্য কাউকে কষ্ট দেব না এবং অন্য কাউকে আমাদের জিহ্বা দ্বারা কষ্ট দেব না। মানে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন, শান্তি হলে আমরা জীবন